আলাইকুম শিক্ষার্থীরা, আমরা পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব ওই অধ্যায়ের আজকে তাপ এবং তাপমাত্রা নিয়ে কিছুক্ষণ সময় একসাথে কাটাবো। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখব তাপ এবং তাপমাত্রা কি এবং তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি। কেমন? তাহলে আমরা প্রথমে বুঝাই যে তাপ ও তাপমাত্রা কি। তাপ আর কি তাপমাত্রা। তো এক নম্বরে যদি আমরা বলি, প্রথম কি সংজ্ঞা, তাই না? এক নম্বরে হলো সংজ্ঞা। সংজ্ঞা তাপের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, আমরা বলবো যা তাপমাত্রার পার্থক্যের কারণে এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় তাকে বলা হচ্ছে কি তাপ। আর যদি নরমাল ভাবে বলতে যাই তাহলে কথাটা হবে এরকম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা তাপমাত্রার পার্থক্যের কারণে অপেক্ষাকৃত উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে গমন করে। উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে গমন করে। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। হ্যাঁ, আমি সবটুকু লিখবো না, শুধু সংক্ষিপ্ত শক্তি যা কি করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে গমন করে। শীতলতর বস্তুর দিকে গমন করে। আর যদি আমরা তাপমাত্রার সংজ্ঞা দেই তাহলে আমরা বলবো তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে কে তাপমাত্রা নির্ধারণ করে এই বস্তুটিকে যদি আমি অপর একটি বস্তুর সাথে অপর একটি বস্তুর কাছে তাপীয় সংস্পর্শে নেই, মানে তাপীয় ভাবে যদি তার কাছে নেই, তাহলে তাপের আদান প্রদান কোন দিকে হবে। তাপের আদান প্রদান কোন দিকে হবে এর মানে হচ্ছে কি যে কোন বস্তুটি তাপ হারাবে আর কোন বস্তুটি তাপ গ্রহণ করবে, মানে কোন বস্তুটি তাপ বর্জন করবে আর কোন বস্তুটি তাপ গ্রহণ করবে। তাহলে কি বললাম, তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে এই বস্তুটিকে অপর কোনো বস্তুর কাছে তাপীয় ভাবে সংস্পর্শে নেওয়া হলে তাপের আদান প্রদান কোন দিকে হবে বা বস্তুটি তাপ হারাবে নাকি তাপ শোষণ করবে। কেমন? তাপ হারাবে নাকি তাপ শোষণ করবে। 2 নম্বর যদি আমরা দেখি তাহলে দেখব কোন বস্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর যে অভ্যন্তরস্থ অণুগুলো আছে সেই অণুগুলো বেগ প্রাপ্ত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে তাপ প্রয়োগ করা হলে বস্তুর মধ্যে অবস্থিত অণুগুলোর বেগ বা গতি শক্তি বৃদ্ধি পায়। গতি শক্তি বৃদ্ধি পায় এবং দেখা গেছে এই তাপ হচ্ছে বস্তুর গতি শক্তির সমানুপাতিক। তো তাপকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি তাহলে তাপ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি গতি শক্তি, কাইনেটিক এনার্জি। আর তাপমাত্রার ক্ষেত্রে এরূপ কোনো সম্পর্ক দেখা যায় না। তাপমাত্রার ক্ষেত্রে এরকম কোনো সম্পর্ক দেখা যায় না। 3 নম্বর পার্থক্য যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা দেখব যে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভরশীল না। তাপের পরিমাণের উপর নির্ভরশীল নয়। কেমন? মানে তাপ যে সঞ্চালিত হবে সেটা কোনো একটা বস্তুর তাপের পরিমাণের উপর নির্ভর না। তাপের পরিমাণের উপর নির্ভর না। খেয়াল করো, চারিদিকে বন্যা হচ্ছে। কেমন? এখন মনে করো আমিও রাস্তায় বের হয়েছি, তুমিও বের হয়েছো। তো আমি যেহেতু একজন টিচার, আমার পকেটে মনে করো ভালোই টাকা পয়সা আছে,
আর তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার কাছে হয়তো টিফিন এবং তোমার যাতায়াত ভাড়া 15-20 টাকা থাকতে পারে। তা এখন বর্ণা দুর্গতদের জন্য যদি কেউ তোমার কাছে হেল্প চায়, তাহলে দেখা গেল যে আমার কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও আমি টাকা বের করলাম না, কিন্তু তোমার কাছে 15 টাকা ছিল, সেই 15 টাকায় তুমি কি করলা, দিয়ে দিলা। তাহলে এই যে তুমি যে সাহায্যটা করলা, সেটা কিন্তু তোমার টাকার পরিমাণের উপর নির্ভরশীল না। কারণ টাকার পরিমাণের উপর নির্ভরশীল হলে তো আমি তোমার আগে দিতাম, তাই না? এটা ছিল আমাদের সম্পূর্ণরূপে কি, মানবিকতার উপর ডিপেন্ডেন্ট ছিল। তোমার হার্ট অনেক বড়, তাই তুমি হেল্প করে দিছো, কিন্তু আমার হার্ট ওরকম না, তাই আমি হেল্প করি নাই। তাহলে ব্যাপারটা এখানে ঠিক একই রকম, তাপ প্রবাহিত হবে, কিন্তু এই তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভরশীল না, যেটার উপর নির্ভরশীল সেটা হচ্ছে তাপমাত্রা। তাহলে কি দাঁড়ালো, তাপের প্রবাহ কিসের উপর নির্ভরশীল? তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল, কেমন? তাপমাত্রার উপর নির্ভরশীল। এবার চলে আসি 4 নম্বর পার্থক্য। কেমন? দেখো, দুইটা বস্তুর তাপের পরিমাণ ভিন্ন হতে পারে যদিও তাদের তাপমাত্রা একই। তাহলে কি বললাম, দুটি বস্তুর তাপমাত্রা একই হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। ঠিক অনুরূপ ভাবে এখানেও যে পার্থক্যটা সেটা হচ্ছে, এভাবে এখানে পার্থক্যটা, দুটো বস্তুর তাপের পরিমাণ একই হলেও দুটি বস্তুর তাপের পরিমাণ একই হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। এবার যদি আমরা 5 নম্বর পার্থক্যে যাই, তাহলে বলবো আমরা প্রতীক তাপকে কিউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আর তাপমাত্রাকে থিটা অথবা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রাকে থিটা অথবা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে যদি আসি আমরা একক, তাপের একক হচ্ছে জুল। এর আরেকটি প্রচলিত একক আছে যাকে আমরা বলছি কি, খেয়াল করো, এটা হচ্ছে কি এসআই একক। এসআই একক হচ্ছে জুল। বলছে আরেকটা একক আছে প্রচলিত আরেকটি একক আছে, তার কি, ক্যালোরি। তবে জুল এবং ক্যালোরির মধ্যে অবশ্যই সম্পর্ক থাকবে। কি হবে, 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.18 জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল। কেমন? আর আমাদের এখানে তাপমাত্রা পরিমাপের একক, তাহলে এসআই একক হচ্ছে কি, কেলভিন। এসআই একক হচ্ছে কি, কেলভিন। এসআই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পদ্ধতি, এটার নাম হচ্ছে কি কেলভিন। তবে তার আরো একক আছে। কি আছে? সেলসিয়াস বা সেন্টিগ্রেড, তারপরে আছে ফারেনহাইট, তারপরে আছে রোমান। আর সেলসিয়াস আর ফারেনহাইট আর হচ্ছে কেলভিন, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 সমান 8-32/9 is equal to K-273/5। এটা হচ্ছে আমাদের এই তিনটা এককের মধ্যে সম্পর্ক। কেমন? 7 নম্বর একটা ডিফারেন্স খুঁজতে যাই, তাহলে আমরা বলবো যে তাপ পরিমাপক যন্ত্র। তাহলে তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার।
ক্যালোরি মিটার। আর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার, থার্মোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী